বন্ধুরা, ঘটনাটা হচ্ছে শীতকাল। একটা হাড় কাঁপানো ভূতের গল্প আপনাদের শোনাচ্ছি। ভগবানকে যদি বিশ্বাস করেন তাহলে ভূতকেও বিশ্বাস করতে হবে, কিন্তু ভূতকে আমরা কেউ কখনো দেখিনি, আমরা একটা অনুভূতি পেয়েছি ভূতের। সেরকমই একটা গল্প আপনাদের কাছে বলছি। সময়টা ছিল 2012, শীতকাল। দুইজন, ঘটনাটা কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের একজন ছাত্র একজন ছাত্রী, স্টুডেন্ট, গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাড়ি ছিল দমদম আর বয়ফ্রেন্ডের বাড়ি ছিল কলকাতা বারুইপুরে। তো রাত্রিবেলা যথারীতি কলেজ করে যাওয়ার পর তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে যে চল তোকে বাড়িতে ছেড়ে আসি। গার্লফ্রেন্ড বলছে না, তোর দেরি হয়ে যাবে, তোর বাড়ি অনেক দূরে, তুই একটা কাজ কর, তুই চলে যা, তোর লাস্ট ট্রেনটা ছেড়ে যাবে। বলে ঠিক আছে, তুই বাড়ি যেতে পারবি তো? বলে হ্যাঁ, আমি বাড়ি চলে যাবো, আমাদের এখানে অনেক গাড়ি ঘোড়া আছে, রাত্রি 12টা অবধি গাড়ি ঘোড়া চলে, কিন্তু তোদের ওখানে তো চলে না, তুই চলে যা। তো অনেক জোর জবরদস্তি করার পর বয়ফ্রেন্ড ছেলেটি বলে ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আমার লাস্ট ট্রেনটা ধরতে হবে। লাস্ট ট্রেন ছিল, আমার যেটুকুনি মনে হয় গল্পতে ছিল 10টা 20 বারুইপুর লোকাল, সাউথ থেকে শিয়ালদার। তো যথারীতি ওর ট্রেনটা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওর মাথায় চট করে একটা খেয়াল হলো যে আমার সাইকেলটা তো গ্যারেজে রয়েছে, গ্যারেজ তো বন্ধ হয়ে যাবে, তাহলে গ্যারেজের লোকটা একটু ফোন করে দিই। গ্যারেজের ছেলেটাকে ফোন করলো, বলে তুই একটা কাজ কর, আধ ঘন্টা একটু ভাই ওয়েট কর, বা কারোর দোকানে দিয়ে যা, তাহলে আমি সাইকেলটা নিয়ে বাড়ি যেতে পারবো, কারণ আমার একটু আসতে দেরি হবে। বলে ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বলে আমি ট্রেনে আছি। যথাযথ বারুইপুর স্টেশনে নামলো, তখন বাজে মানে আনুমানিক ধরে রাখো রাত্রি 11টা, 11:30 এরকম হবে আনুমানিক। তো যথাযথ সাইকেলটা নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কোনো লাইট নেই, গ্রামের দিকে যা হয় আর কি, টিমে লাইট, হলুদ রঙের ওই বাল্বগুলো ঝুলছে, আর কোনো লাইট নেই, সব পুরো অন্ধকার। ওই মেঠো রাস্তা, দুদিকে মাঠ, দুধারে খালি তাল গাছে সারি, আর মধ্যিখান দিয়ে রাস্তা। সাইকেল নিয়ে হয়তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। সাইকেলে একমাত্র রাস্তা দেখার মতন ওই সামনের লাইটটা, গ্রামের অঞ্চলে সবার সাইকেলের দিকে সামনের দিকে লাইট থাকে, ওই লাইটটা যাচ্ছে। একটুখানি এগিয়ে দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল, মানে বললে বিশ্বাস করবে না, মানে ও অবাক হয়ে গেল, ওর প্রাণ অষ্টাকত এরকম অবস্থা। রাস্তার দূর থেকে একটা কি দৌড়ে চলে গেল, মানে ঠিক শিয়ালের মতন দৌড়ে চলে গেল। তো তো ভাবলো কোনো শিয়াল টিয়াল কোনো জন্তু জানোয়ার হবে রাত্রিবেলা গ্রামের দিকে। তো একটু সাইকেল নিয়ে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে অবাক করা একটা দৃশ্য দেখলো। দৃশ্যটা কী দেখলো জানেন? মানে আমারও দেখুন গায়ের লোম খাড়া দিয়ে দিচ্ছে। ওর সাইকেলের লাইটটা যখন ওই জন্তুটার গায়ের উপর পড়লো, দেখলো শরীরটা পুরো শিয়ালের, আর মুখটা কার মতন জানেন? ওর যে ওই গার্লফ্রেন্ডটা ছিল, ওর গার্লফ্রেন্ডের মুখটা এরকম ওর দিকে তাকিয়ে আছে, এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে, ও তো হা হয়ে গেল, তাকিয়ে বলছে তোকে বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি যাবি, তাড়াতাড়ি বাড়ি যা। মানে ও খানিকক্ষণ বলে চলে গেল ওটা জন্তুটা। খানিকক্ষণ থ হয়ে দাঁড়ালো, থ হয়ে দাঁড়ার পর একটুখানি এগোলো, একটুখানি এগোনোর পর ও মানে ওর মাইন্ডে কিছুই নেই, ও কি মানে ও পুরো অবাক হয়ে গেল। বাড়িতে গিয়ে পুরো সেন্সলেসের মতন অবস্থা হয়ে গেল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে দয়া করে কমেন্ট করবেন। এরকম আরও ভালো করে ভূতের গল্প আপনাদের আমি দেব। ধন্যবাদ।